আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে ঈগল টিমের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই এই নাটকের 88 নম্বর পর্বটি নিয়ে কথা বলবো এবং কথা বলবো আগামী 89 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন SS3 ফার্স্ট স্টুডিও। তো এই নাটকের শুরুতেই আমরা দেখতে পেয়েছি যে লতিফ, লতিফ, সোহাগ, তারপর জহির তারা যায় মোড়ল বাড়িতে এবং সেখানে সুলতানের সাথে দেখা করার জন্য, কিন্তু সেখানে আবার আমরা ইয়াকে দেখতে পারি যে সুরজ এবং বিল্লাল সেখানে চলে আসে এবং তাদের মধ্যে হাতাহাতি হওয়ার এক পর্যায়ে সেখান থেকে লতিফ এবং সোহাগ তারা সুলতানের সাথে দেখা না করে চলে আসে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে মাস্টার গিয়ে সুলতানের সাথে কথা বলে এবং মাস্টার বলে যে সুলতানাকে নিয়ে আজকে সে পালাবে। তখন সুলতানা বলে যে আপনি আমাকে নিয়ে পালাবেন কেন? তো তখন মাস্টার বলে যে আমি তোমাকে ভালোবাসি তাই। তো এটা শুনে সুলতানা আবার অবাক হয়ে যায়। তো পরবর্তীতে আমরা দেখতে পারি যে মাস্টার সুলতানাকে বুঝিয়ে বলে যে লতিফের হাতে তুলে দেওয়ার জন্য তোমাকে নিয়ে পালাবো। তো এই বিষয়গুলো তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সোহাগ, লতিফ তারা বাড়ির সবাই যখন আলোচনা করে, তো তখন রিমা বলে যে মাস্টারকে একটা ফোন দেওয়ার জন্য। তো তখন মাস্টারকে সোহাগ ফোন দেয় এবং মাস্টার বলে যে যখন সময় হবে আমি আপনাদের ফোন দেব এবং আমি যে ঠিকানা বলবো সেই ঠিকানায় আপনারা চলে আসবেন। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সুরজের মা, সুরজের বাবা এবং সুরজ তাড়াতাড়ি কিছু কথা বলে এবং বলে যে সুরজ তার বাবাকে বলে যে আজকে কাজে আনার জন্য এবং আজকে বিয়ে হবে। তো সেখানে সুরজের মা বাধা দিতে গেলে সুরজের বাবা বলে যে ডিসিশন নিয়ে পাঠিয়ে দেবো, মানে কি যাই হোক কি একটা বলে। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে যখন মিনা হেঁটে আসছিল, তো তখন আমরা দেখতে পাই যে মাস্টার তার যে মূল প্ল্যানটা আছে সেটা মিনাকে বুঝিয়ে বলে এবং মিনা বলে যে আপনি কি পারবেন আপনার ভালোবাসার মানুষকে অন্যজনের হাতে তুলে দিতে? তো তখন মাস্টার বলে যে যাই হোক আমি সুলতানাকে হাসি খুশি দেখতে চাই, যদিও আমার কষ্ট হয়, তো তবুও আমি সুলতানাকে হাসি খুশি দেখতে চাই। তো পরবর্তীতে আমরা দেখতে পারি যে সেখান থেকে আবার মাস্টার সোহাগকে ফোন দেয় এবং ফোন দিয়ে জানায় যে উত্তরপাড়ার রাস্তার কাছে আসার জন্য। তো তখন সোহাগ, লতিফ, রিমা এবং জহির তারা দুজন দুজন করে ভাগ হয়ে যায় রাস্তার দুদিকে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সুরজ এবং বিল্লাল এবং রতন তাদের মধ্যে বিয়ের বিষয় নিয়ে হাতাহাতি হয় এবং রতন এবং ইয়ার সাথে সুরজের সাথে হাতাহাতি হওয়ার এক পর্যায়ে সেখানে আলাল এসে তাদেরকে আবার ফিরে দেয় এবং পরবর্তীতে সেইখানে আহসানুল্লাহ মোড়াল আসে এবং এসে সবাইকে ইয়া করে এবং রতনকে বলে যে বাড়ি থেকে বেরিয়ে যেতে। তো তখন রতন বলে কেন আমি বেরিয়ে যাবো, এটা আমারও বাড়ি। তো তখন সেখান থেকে রতন রাগারাগি করে সেখান থেকে চলে যায় এবং বলে আহসানুল্লাহ মোড়ল বলে যে কাজী ডেকে আনার জন্য। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সুলতানা যখন ঘরে বসেছিল, তো তখন সেখানে মিনা গিয়ে হাজির হয় এবং মাস্টার সব প্ল্যান খুলে বলে এবং সেই প্ল্যান অনুযায়ী সুলতানা ইয়াকে হাত বাঁধে সোফার সাথে এবং বেঁধে সেখান থেকে সে বোরকা পরে চলে যায় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে যখন সে বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়, তো তখন আবার সে সামনে তার দুই ভাইকে দেখতে পায়, যে কারণে সে বেরোতে পারে না এবং পরবর্তীতে বিল্লাল চলে যায় সুরজের কাছে এবং আলাল চলে যায় তার বাবার কাছে। তো পরবর্তীতে সেই সুযোগে সুলতানা বেরিয়ে আসে এবং এসে কোথাও মাস্টারকে খুঁজে পায় না এবং মাস্টারকে পরবর্তীতে দেখা যায় যে সেও বোরকা পরে এসে হাজির হয় এবং এটা দেখে সুলতানা অনেক হাসাহাসি করে এবং মাস্টারকে বলে যে আপনাকে অনেক সুন্দর লাগছে। তো তখন মাস্টার বলে যে খবরদার এই কথাটা কোনো সময় কাউকে বলবে না, কারণ যখন একটা মেয়ে একটা ছেলেকে ভালো লাগার কথা বলে, তো তখন সে ছেলেটা তাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে। তো এই বিষয়গুলোই তাদেরকে বলে। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে ইয়ার ঘরের বউরা যখন আলালের বউ, বিলালের বউ তারা যখন ইয়ার সুলতানা ঘরে যায় এবং গিয়ে দেখে সুলতানা নাই এবং সেই জায়গার মধ্যে মিনা বসে আছে। তো তখন মিনার উপরে আলালের বউ অনেক রাগারাগি করে এবং ইয়ে করে। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাই এবং আজকের পর্বের যে মূল কাহিনীটা সেটা আজকে আমরা দেখতে পেয়েছি যে সুলতানা সে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং পরবর্তীতে সে ইয়ার সাথে মাস্টারের সাথে পালিয়ে যায় এবং মাস্টার বলে যে তাকে ইয়ার কাছে তুলে দেওয়া হবে, মানে ইয়ার কাছে লতিফের কাছে তুলে দেওয়া হবে। তো পরবর্তীতে জানি না কি হবে। তো এটি আগামী পর্বে আমরা মূল যে বিষয়টা সেটা আগামী পর্বে দেখতে পারবো যে কি হতে পারে আগামী পর্বে। সেই বিষয়গুলো আমরা দেখতে পারবো। তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বে আমরা কি দেখতে পারবো। তো আগামী পর্বে আমরা দেখতে পারবো যে মাস্টার এবং সুলতানা যখন পালাবে, তো তখন তারা এক পর্যায়ে গিয়ে আজগরুল্লাহ মোড়ল এবং তাদের সাথে ধাক্কা খাবে এবং তখন আজগরুল্লাহ মোড়ল বলবে যে মাস্টার তুমি
তো তখন দেখতে যে সুলতানাও তো হতে পারে যে আগামী পর্বে যতটুকু ধারণা করা হচ্ছে যে আগামী পর্বে হয়তো এটি হতে পারে যে আসগরুল্লাহ মোড়লের মাথায় অন্যরকম প্ল্যান করবে, যে কারণে সে হয়তো মাস্টারকে বলবে ঠিক আছে তো তুমি সুলতানাকে নিয়ে যাও এবং গিয়ে লতিফের হাতে তুলে দাও। তো হয়তো এটি হয়তো আসগরুল্লাহ মোড়ল তার কোনো একটা কারণে চালের কারণে হয়তো বলতে পারবে, কারণ তার তো এটা মাথা নয়, অজগরের তাই এটা আসগরুল্লাহ মোড়ল নয়, অজগর। তবে দেখা যাক সেটি কি করে আসগরুল্লাহ মোড়ল। এবং আরেকটি বিষয় আমরা দেখতে পারবো, সেই বিষয়টি হচ্ছে আমরা সোহাগ এবং রিমাকে দেখতে পারবো যে তখন যখন তখন যারা তারা যখন একে কল করবে, মাস্টারকে কল করবে এবং মাস্টারের ফোন বন্ধ পাবে, এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। তো তখন হয়তো তারা চিন্তিত হয়ে পড়বে, কিন্তু যতটুকু ধারণা করা যাচ্ছে যে আগামী পর্বে মাস্টার সুলতানা এবং সেইখান দিয়ে দেখা যাচ্ছে ইয়া সোহাগ এবং রিমা তাদের মধ্যে হয়তো দেখা হয়ে যাবে। এবং আরেক পর্যায়ে আমরা এটিও দেখতে পারবো যে সুলতানার জন্য যে যখন সবাই করবে যে সুলতানা পালিয়ে গেছে বাড়ি থেকে, বিয়ের আসর থেকে পালিয়ে গেছে, তো তখন আমরা দেখতে পারবো যে সেখান থেকে বেল্লাল এবং সুরজ তারা বের হবে খোঁজার জন্য। তো খোঁজার এক পর্যায়ে গিয়ে লতিফ এবং সাথে গিয়ে দেখা হবে জহিরের সাথে, যেখানে তারা কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হবে যে সুরজ বলবে যে সুলতানাকে কোথায় লুকিয়ে রেখেছিস, এবং সেইখান থেকে আবার লতিফ বলবে যে সুলতান আমার কাছে আসেনি, আমি সুলতানাকে খোঁজার জন্য বেরিয়েছি। তো তখন এটাও হতে পারে, এবং এটাও হতে পারে যে আগামী পর্বে আমরা দেখতে পারবো যে সুলতানার সে তার মানে মতামত তার সিদ্ধান্ত বদল করেছে, এবং সে যখন মাস্টারের গুলো অনুভব করবে, হয়তো সে মাস্টারকে বলবে যে স্যার আমি লতিফকে না, আমি আপনাকে ভালোবাসি। হয়তো এটিও আমরা হতে দেখতে পারি। তবে যাই হোক, সেটা আগামী পর্ব দেখলে আমরা বুঝতে পারবো। তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বটি আমরা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবো। তো আগামী পর্বটি আমরা পেয়ে যাব এই এই মঙ্গলবার দুপুর ৩টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। আমি আবারও বলছি, এই মঙ্গলবার দুপুর ৩টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের 89 নম্বর পর্বটি আমরা পেয়ে যাব। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত ঈগল টিমের সকল নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও পেয়ে যাবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।